অতীতে যারা আমাদের সিদ্ধান্ত মানে দলের সিদ্ধান্তের বাইরে গেছেন তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। এবারও নিশ্চয়ই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করে। পদ পাওয়ার চেয়ে দল অনেক বড়, উপজেলা চেয়ারম্যান হওয়ার চেয়ে দল অনেক বড়, সেই দিকে বিবেচনা করে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। দেখুন, আমাদের স্ট্যান্ডিং কমিটির যে ডিসিশন, সেই ডিসিশন আগের ডিসিশনটাকে পুনর্বহাল রেখেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। এই নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, সুষ্ঠু নির্বাচন করতে পারে না, আমার ভোট আমি দিব এই অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। সে কারণে 2014 সাল থেকেই জাতীয়তাবাদী দল এই নির্বাচনগুলো থেকে বাইরে আছে। মাঝে আমরা একবার ভোট করেছিলাম 18-তে, একবার উপজেলা ভোটও করেছিলাম। সেটা আমরা জনগণকে বোঝাতে পেরেছি যে এদের অধীনে নির্বাচনে গেলেও এরা ওয়াদা ভঙ্গকারী, এরা ওয়াদা ঠিক রাখতে পারে না, গণতন্ত্রের প্রতি তাদের কোনো আস্থা নাই, জবরদখল করে তারা নির্বাচনে জয়লাভ করতে চায়। সে কারণেই বিএনপির জাতীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই পুনর্বহাল আছে। আর যারা আপনি প্রশ্ন করেছেন ইতিমধ্যে প্রথম ধাপে গত 15 তারিখে মানে আজকে তো 16 বা সিদ্ধান্ত নিয়েছে, যারা নমিনেশন ফর্ম কিনেছে এখনও বাছাই আছে, প্রত্যাহার আছে, তারা কি করে আমরা দেখব। কিন্তু অতীতে যারা আমাদের সিদ্ধান্ত মানে দলের সিদ্ধান্তের বাইরে গেছেন তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। এবারও নিশ্চয়ই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করে। তবে নির্বাচনে যারা যেতে চাচ্ছেন তারা এখনও বুঝতে পারছেন না যে এই নির্বাচনে গিয়ে তাদের লাভ কী হবে। অর্থের অপচয়, দলীয় নেতাকর্মী যাদের পক্ষে আত্মীয় স্বজন দলের কাজ করবে তারা যখন মামলা হামলা পড়বে তখনই যিনি প্রার্থী তখনই বুঝতে পারবেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই আমি অনুরোধ করব যারা ইতিমধ্যে দলের পদ পদবি ব্যবহার করে যারা নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন বা প্রথম ধাপে যারা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবে এই অবৈধ সরকারের অধীনে এই দখলে নির্বাচনে যেন না যান। দেখেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর অনেক নেতা থাকে, অনেক কর্মী থাকে, সব দলের মধ্যে এটা আছে। কিছু ভিন্ন মত থাকতে পারে ব্যক্তিগত, কিন্তু ভিন্ন মতের পরও দলের সিদ্ধান্তের প্রতি নেতাদের যে শ্রদ্ধা সেটা থেকেই যায়। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আমাদের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, নির্বাচনের পক্ষে কেউ বলেছেন। আমিও আপনাদের এই ডিবিসির একটা ইন্টারভিউতে দেখেছি আমাদের কোনো এক নেতা বলেছেন যাওয়া উচিত, কিন্তু তার সেটা ব্যক্তিগত মত। কিন্তু সে ব্যক্তিগত মত যখন দলীয় সিদ্ধান্ততে আসে তখন সে ব্যক্তিগত মত উপেক্ষিত হয়। এখানে আমি একটা ব্যক্তিগত মতামত আপনাকে দিতে চাই, যেহেতু ডিবিসি একটা পপুলার ইলেকট্রনিক মিডিয়া। দেখুন, যারা এই কথা বলে জনগণের চাপ আছে, দলের নেতাকর্মীদের চাপ আছে, তারা খুব জনপ্রিয় পপুলার, আমি অস্বীকার করি না, হতে পারে, কিন্তু আছে। কিন্তু হলো যত জনপ্রিয় হোক, আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন কোনো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যদি ওই উপজেলায় নির্বাচন করে তাহলে তার জনপ্রিয়তা সেখানে কিছু আসে যায় না, ভোট দখল করে নিয়ে যায়। এটা আমার মনে হয় কোনো জনপ্রিয় নেতা ভাবা উচিত না। আরেকটি বিষয় হলো ব্যক্তিগত মত সবারই থাকতে পারে, কেউ ইলেকশন করতে পারে। আবার আরেকটা আমার ব্যক্তিগত মত আছে, এটা দয়া করে বলবেন, যে যাদেরকে কষ্ট করে বিরোধী দলের যারা ইলেকশন করতে যায় অনেক নেতা কর্মী তাকে সমর্থন দেয়, দিয়া তাকে জিতিয়ে দেয়, কিন্তু জিতার পর ওই ভদ্রলোক আর ওই নেতা কর্মীদের মনেও রাখে না, আশ্রয় দেয় না, কোনো মিটিং মিছিলও আসে না, উনি সরকারি দলে হয়ে যায়। কারণ ওইখানে যদি সরকারের দলের সমর্থন না পায় তাহলে উনি উন্নয়নও করতে পারে না, কাজকর্ম করতে পারে না। তাহলে না করাই ভালো, এর চেয়ে না করাই ভালো। নির্বাচনের চেয়ে দল অনেক বড়, পদ পাওয়ার চেয়ে দল অনেক বড়, উপজেলা চেয়ারম্যান হওয়ার চেয়ে দল অনেক বড়, সেদিকে বিবেচনা করে বিরত থাকা উচিত বলে আমি মনে করি।